পদ্মা নদীতে দিয়ে দুটো চুবড়ি দিয়ে উঠাই দেওয়া হয়েছে, মরে যাতে না। সত্যি এত অহংকার আল্লাহর গায়ে সয় না। সম্মানিত দর্শক শ্রোতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18 মে 2022 সালে একটি অনুষ্ঠানে এই কথা বলেছিলেন। এই কথাটি শুনে যে কোনো মানুষের মনে অনেক আঘাত পাবে। আপনাকে যদি বলা হয় আপনাকে পদ্মা নদীতে চুবিয়ে মারবে অথবা চুবানো হবে, এই কথাটি শুনতে আপনার কেমন লাগবে? জেনে না জেনে একজন প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করলে মহান আল্লাহ তাআলা তাকে ছাড় দেয় না। এরকম কঠোর কথা ডক্টর ইউনূস স্যারকে উনি বলেছিলেন। তাহলে চলুন আমরা আরেকবার শুনি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং ডক্টর ইউনূস স্যারের প্রতিক্রিয়াগুলো শুনবেন। পদ্মা নদীতে দিয়ে দুটো চুবড়ি দিয়ে উঠাই দেওয়া হয়েছে, মরে যাতে না যায়। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন। দুবার চুবাতে হবে, যেন খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওটি। আপনার প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন আমরা সেই ভিডিওটি দেখাবো। অহংকারের পতন। অহংকারীরা বেশি দিন টিকতে পারে না। যেমন ফেরাউন বেশি দিন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, ঠিক তেমনইভাবে শেখ হাসিনাও বেশি দিন টিকতে পারেনি। গাড়ি পোস্লা নিয়ে অল্প দিনের মধ্যেই, অর্থাৎ 2024 সালে মাত্র 2 বছরের মধ্যে চোরের মতো কাউকে না বলে, এমনকি নিজ দলের নেতাকর্মীদেরকেও বলতে পারেনি, একদম চোরের মতো পালিয়ে গেছে। তাহলে চলুন সেই পালানোর ভিডিওটি আমি দেখাই। Holy shit! Shit! গণভবন থেকে জাস্ট, oh my god, guys! প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন শেখ হাসিনা এক কাপড় এক লাগেজে কিভাবে গিয়ে হেলিকপ্টারে উঠছে এবং সেখান থেকে চোরের মতো পালিয়ে যা ইন্ডিয়াতে। শুধু তাই নয়, শেখ হাসিনা এখনও তার ভুল ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান না, বরঞ্চ তিনি সেখানে থেকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রই করে যাচ্ছে। তাহলে চলুন শেখ হাসিনার আরও একটি ভিডিও দেখি। জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আর
আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না, যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। দেখি প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই ভিডিওটি। উনি ইন্ডিয়াতে থেকে এ দেশের জনগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, একের পর এক উস্কানি দিয়েই যাচ্ছে। কিন্তু বাংলার জনগণ শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করবে? এটি আপনাদের কাছে জানতে চাই। বাংলাদেশ যখন আবারও উন্নতির দিকে যাচ্ছে, ঠিক তখন শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে কোনোদিন কি ক্ষমা করবে? এটি এখন দেখার